আরব আমিরাত পাকাপাকিভাবে এবার ইসরায়েল এবং আমেরিকার অংশ হয়ে গেল। যে কথা আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে আরব আমিরাত অর্থাৎ দুবাই বা আবুধাবি এই মুহূর্তে ইসরায়েল ও আমেরিকার ভৌগোলিক অংশ। এখন কোনোভাবেই আরব আমিরাত আর আরব দুনিয়ার দেশ নয়। আর আজ আরো এক ধাপ এগিয়ে আরব আমিরাত ওপেক সংস্থা থেকে তার সদস্যপদ খারিজ করে দিল। 1 মে থেকে আরব আমিরাত আর ওপেকের অংশ নয়। গোটা পৃথিবীতে যখন জ্বালানির দাম সীমাহীনভাবে বাড়ছে, পৃথিবীতে তৈরি হয়েছে জ্বালানি নিয়ে এক গভীর অস্থিরতা, সেই মুহূর্তেই ডোনাল্ড ট্রাম্পের প্রলোভনে, ইসরায়েলের চাপে আরব আমিরাত এই মুহূর্তে আরো পাকাপাকিভাবে ইসরায়েল এবং আমেরিকার পক্ষ দিয়ে ওপেক থেকে অফিসিয়ালি প্রস্থান করলো। আর এই খবরে গোটা পৃথিবী এখন তোলপাড়। ওপেক অর্থাৎ অর্গানাইজেশন অফ পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, আরব দেশগুলি মূলত এবং তার সঙ্গে ভেনেজুয়েলা নিয়ে 1960 সালের 14 সেপ্টেম্বর তৈরি হয়েছিল এই প্রতিষ্ঠান। আমেরিকা যুক্তরাষ্ট্রের বৃহৎ তেল কোম্পানিগুলির দাদাগিরিকে বন্ধ করবার জন্য তেল উৎপাদনকারী রাষ্ট্রগুলো তারা মিলিতভাবে এই আন্তর্জাতিক প্রতিষ্ঠান তৈরি করেছিল, যাতে করে তারা ঠিক করতে পারে কোন দেশ কতখানি তেল উৎপাদন করবে এবং তেলের বাজার দর কি হবে। সেই বাজার দর নিয়ন্ত্রণের ক্ষেত্রে এতদিন পর্যন্ত সৌদি আরব মূল ভূমিকা পালন করে আসছিল ওপেকের থেকে। তেল উৎপাদনের নিরিখে ওপেকের সদস্য হিসেবে আরব আমিরাত ছিল তৃতীয় বৃহত্তম দেশ। সেই আরব আমিরাত আজ শেষ পর্যন্ত জায়নবাদী ইসরায়েল রাষ্ট্র এবং আমেরিকার সঙ্গে গাঁটছাড়া বেঁধে শেষ পর্যন্ত ওপেক থেকে তার সদস্যপদকে খারিজ করে দিল। আর এখান থেকেই বড়সড় প্রশ্ন তৈরি হচ্ছে যে ইরান হরমুজ প্রণালীকে এতদিন ধরে বন্ধ রাখার ফলে মধ্যপ্রাচ্যের দেশগুলির বিদেশে তেল রপ্তানি যে এতদিন বন্ধ ছিল, ইরানের হাতে যে হরমুজ অস্ত্র ছিল সেই অস্ত্র আর ইরান কাজে লাগাতে পারবে কিনা। কারণ হরমুজকে বাইপাস করে এবার কি ইউএই সরাসরি বিদেশের বাজারে ব্যাপক পরিমাণে তেল রপ্তানি করবে? ফলে কি ইরান আমেরিকার সঙ্গে যে কূটনৈতিক চাপ প্রয়োগ করতে পারছে সেই আপার হ্যান্ড কি ইরান শেষ পর্যন্ত হারাতে চলেছে? তার নিয়েও তৈরি হচ্ছে বড়সড় প্রশ্ন। আরব আমিরাতের পক্ষ থেকে ওপেক ত্যাগ করবার ঘোষণা করার পরই ইতিমধ্যেই 1 ঘন্টার মধ্যেই তেলের দাম 4% কমে গেছে আন্তর্জাতিক বাজারে। তবে মধ্যপ্রাচ্যের রাজনীতির মোড় আগামী দিনে কোন দিকে ঘুরতে চলেছে তা নিয়ে সবচাইতে বেশি জটলা তৈরি হচ্ছে এই মুহূর্তে। সৌদি আরব সত্যি সত্যি এখন কোন দিকে যাবে? আমেরিকার সঙ্গে তার অবস্থানকে বজায় রাখবে নাকি নতুন করে চীনের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে বাধ্য হবে? কারণ এই মুহূর্তে আরব আমিরাত আর আরব ভূমির দেশ নয়, সরাসরি ইসরায়েল এবং আমেরিকার ভৌগোলিক সীমানায় মিশে গেছে। তার দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে সরাসরি মধ্যপ্রাচ্য বিরোধী। ইতিমধ্যেই ডোনাল্ড ট্রাম্প কয়েক দফা তিনি উষ্মা প্রকাশ করেছিলেন, ক্ষোভ প্রকাশ করেছিলেন এবং এই ওপেককে ভেঙে দেওয়ার সব চেষ্টা করে আসছিলেন। এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প তিনি ডিগবাজি মারছেন, কারণ তিনি জয়ী হয়েছেন। শেষ পর্যন্ত আরব আমিরাতকে তার দলে নিয়ে আসতে সক্ষম হয়েছেন এবং ওপেককে দুর্বল করতে পেরেছেন অন্তত সাময়িকভাবে। সৌদি আরব এতদিন ধরে ওপেকের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন, কারণ সারা পৃথিবীতে সৌদি আরব সর্বোচ্চ তেল রপ্তানিকারক দেশ। স্বাভাবিকভাবেই ওপেকে সৌদি আরবের নিয়ন্ত্রণ ছিল সর্বাধিক। বিশ্বের বাজারে কোন দেশ কত পরিমাণ তেল উত্তোলন করে রপ্তানি করবে, তেলের দাম কি হবে, এই সব কিছু এতদিন সৌদি আরব নিয়ন্ত্রণ করত। আর এবার এই খেলা কিন্তু ঘুরে গেল অনেকখানি। আরব আমিরাত আগামী দিনে আমেরিকা এবং ইসরায়েলকে সঙ্গে নিয়ে নতুন একটি শক্তিশালী লবি তৈরি করতে যাচ্ছে, যে লবির সঙ্গে সৌদি আরব এবং ইরানের টক্কর হওয়া বাধ্যতামূলক। একদিকে আমেরিকা আরব আমিরাত একটা লবি, অন্যদিকে সৌদি আরব, ইরান এবং রাশিয়া, এই ওপেক এবং ওপেক প্লাস দেশগুলির সঙ্গে নতুন করে সংঘাত তৈরি হবে। ইরান এই মুহূর্তে পেট্রো ডলারকে ধ্বংস করবার জন্য, অর্থাৎ ডলারের মাধ্যমে তেল বিক্রি করার যে রীতি 1974 সাল থেকে চলে আসছিল, সেই রীতিকে ভেঙে ইউয়ানের মাধ্যমে তেল বিক্রি করাতে চাপ প্রয়োগ করছিল ইরান, এবং সেই গতি আগামী দিনে আরো মারাত্মকভাবে ত্বরান্বিত হওয়ার সম্ভাবনা তৈরি হলো। আজ কয়েক ধাপ আরো বিশ্ব এগিয়ে গেল পেট্রো ডলার ধ্বংসের দিকে। চলুন আমরা এবার দেখে নিই আরব আমিরাত কোন সাহসে, কোন পরিকল্পনাতে হঠাৎ করে ওপেকের মতো সর্বশক্তিশালী প্রতিষ্ঠান, তেল উৎপাদনকারী এবং রপ্তানিকারক দেশ হিসেবে
ওপেকের সদস্য থাকাটা অত্যন্ত জরুরি। ওপেকের বাইরে গিয়ে কোনো দেশ খুব একটা অস্তিত্ব ধরে রাখতে পারে না। সেখানে আরব আমিরাত হঠাৎ করে এই সিদ্ধান্ত যে নিল যুদ্ধের সময়, যখন ইরানের সঙ্গে আরব আমিরাতের সরাসরি যুদ্ধ চলছে এবং যে যুদ্ধে ইসরায়েল এবং আমেরিকা আরব